আমাদের বাংলাদেশে এই সময় বৃষ্টি ও বন্যার কারণে কাঁচামরিচের দাম বৃদ্ধি পাওয়ায় এটি ভারত থেকে আমদানি গতকালকে আমাদের বাংলাদেশ সরকার আমদানির অনুমোদন দিয়েছে, যা আজকে ইন্ডিয়া থেকে কাঁচামরিচ আমদানি হয়েছে দেশের চাহিদা মেটানোর জন্য। আশা করতেছি দেশের বাজারে এই আমদানি করা মরিচ আসার কারণে দেশের বাজার স্থিতিশীল হবে এবং সাধারণ ভোক্তা যারা আছে তারা ন্যায্য মূল্যে মালটি ক্রয় করতে পারবে। বাংলাদেশে মরিচের উদ্যোগতির কারণে সরকার যে আপনার আইপি সিস্টেম চালু করছে, এতে মোটামুটি বাংলাদেশে 69 জন আইপি পেয়েছে। তার মধ্যে আমরাও মরিচের আইপি পেয়েছি। আমাদের হিলিপোর্টে আজকে অলরেডি মরিচের গাড়ি ঢুকছে। আশা করি যদি প্রতিনিয়ত এই ইম্পোর্ট যদি আমদানি করে তাহলে মরিচের দাম আগের তুলনায় কম হবে। ইন্ডিয়ার নাসিক থেকে বেশিরভাগ আসতেছে, নাসিকের মরিচ এখন উঠতেছে ওখানে, এই কারণে নাসিক থেকে বেশি আসতেছে। বাংলাদেশে আমাদের হেলিপোর্ট থেকে এগুলো ঢাকা বিভিন্ন এলাকায় সরবরাহ করা হবে আর কি। আমাদের আজকে যেহেতু মরিচ ঢুকছে, এখনো ডিউটি আমরা দেই নাই। ডিউটি দিলে আমরা বলতে পারবো যে টোটাল এটা কত খরচ পড়বে। বেশ কিছুদিন ধরেই আসলে আমাদের কাঁচা বাজারে কাঁচা মরিচের দাম খুব বেশি আপ ডাউন করতেছে এবং রিসেন্টলি সেটা 400 টাকা কেজি প্লাস হয়ে গেছে, যেটা আসলে বাজারে বিশাল অস্থিরতা তৈরি করেছে। এই বিষয়ে সরকার অবগত আছে এবং বাজার নিয়ন্ত্রণের জন্য, স্পেসিফিকলি কাঁচামরিচের দাম নিয়ন্ত্রণের জন্য সরকার প্রায় বছরখানেক পরে আবার কাঁচামরিচের আমদানির সুযোগ দিয়েছে। কাঁচামরিচ এর আগে আমদানি হয়েছিল ভারত থেকে সর্বশেষ 2025 সালের নভেম্বরে। তারপরে আজকে আমাদের হেলিপোর্ট দিয়ে 3 ট্রাক কাঁচামরিচ এসেছে। যেহেতু এটি একটি পচনশীল পণ্য, আমাদের কাস্টমসের পক্ষ থেকে যত দ্রুত সম্ভব কাস্টমসের ফর্মালিটি শেষ করে যাতে কাঁচামরিচ বাজারে পৌঁছায় এবং সবার ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসে, সেই জন্য সর্বরকম প্রচেষ্টা আমাদের কাছ থেকে অব্যাহত থাকবে। আশা করি আমরা খুব দ্রুত দেশের বাজারে কাঁচামরিচের দাম যাতে আবার নিয়ন্ত্রণের মধ্যে চলে আসে সেজন্য অবদান রাখতে পারবো।